আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই অনেক আকর্ষণ লাগিয়ে দিবে। আজকের রেসিপিটা দেখে ভালো লাগবে এবং তৈরি করে খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি মুরগি নিয়েছি। তো এই মুরগিটা মাশাআল্লাহ বেশ বড়, প্রায় 4 কেজি ওজনের একটি মুরগি, যেটাকে বলে খাসি মুরগি আর কি, ফার্মের। তো সেই খাসি মুরগি দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। তো এখন এই মুরগিটাকে আমি কেটে নিব। যেহেতু বড় এবং শক্ত মুরগি, একটু ছোটো করে কেটে নিব। তো মুরগিটা কাটা হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে নিয়েছি আমি কালাভুনা মশলা। এই প্যাকেট কালাভুনা মশলা দিয়ে আজকে আমি খাসি মুরগির কালাভুনা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই যে মুরগিগুলো আমি যেভাবে রান্না করবো সেভাবে কেটে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা আরও ছোটো বা আরও বড়ো রাখতে পারেন। যেহেতু এই মুরগিটা অনেক শক্ত, রান্না করতে অনেক সময় লাগে, প্রায় গরু গোশত থেকেও একটু বেশি সময় লাগে মুরগিটা রান্না করতে, তাই একটু আমি ছোট করে কেটে নিয়েছি। তো মশলা প্যাকেটে এখানে 2টা প্যাকেট থাকে, একটা বড় একটা ছোট। তো প্রথমে আমি বড় প্যাকেটে প্রায় বেশটুকু মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু আদা বাটা উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়া সস দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ। তবে আদা বাটার কিন্তু প্যাকেটে লেখা নেই, এটা আমি নিজে থেকে দিলাম, এটা আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব এখানে টমেটো সস বা টমেটো কেচাপ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো টমেটো সস দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। তো তারপর পরিমাণটা আমি বলে দেই। 1/4 কাপ পরিমাণ এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখন আমি সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো মুরগিটা কাটার সময় একটু আঙুলটা কেটে গিয়েছিল, তাই আমার মাখতে একটু অসুবিধা ছিল, একটু কষ্ট করে মেখে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করে নিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদম পুরোপুরি পানিটা বের হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক সময় রান্না করার পরে এইভাবে পানি তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গোস্ত থেকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব কিছু সময় মুরগির গোস্তটা। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আর অনেক সময় আমি এই মুরগির গোস্তটাকে কষিয়ে নিয়েছি। তো এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগির গোস্তটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং জাল দিতে দিতে কিন্তু অনেকটা সময় এই ঝোলটাও টেনে যাবে। তো কিছু সময় জাল করার পরে যখন ঝোলটা কিছুটা আঠালো হয়ে আসবে আর টেনে আসবে, তখন আমি কালাভুনার যে ছোটো প্যাকেটটা আছে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তো এখান থেকেও কিছুটা আমি রেখে দিব, পুরোটা দিব না। তো এই তো এখন দিয়ে আবারও নেড়েচেড়ে একেবারে ঝোলটাকে আমি শুকিয়ে নিব এবং এখনও আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। তো আমার আজকের রেসিপি যদি আমার ভিউয়ার্সদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। এমন আনকমন একটি রান্না আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। যেহেতু মুরগি দিয়ে সাধারণত কালাভুনা তৈরি করা হয় না, স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। তো এখন আমি বাগারের প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ভিউয়ার্স আমি বাগার দেওয়ার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 থেকে 3টি শুকনো মরিচ। কালাগুলো সাধারণত কিন্তু সরিষা তেল দিয়ে বাগার দিলে ভালো লাগে খেতে। তো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আমি লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। তো আমার রেসিপি যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আগে থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি ভালো লাগবে। এ তো লাল লাল হয়ে গেল। এখন আমি প্যানটা থেকে এই মুরগি গোস্তের মধ্যেই এই পেঁয়াজ রসুনটাকে ছেড়ে দিলাম। তো ইচ্ছা করলে আপনারা এই গোস্তটাকে প্যানের মধ্যে ঢেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো নেড়ে চেড়ে আমি অনেকটা কিন্তু মশলা কালো রং হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই গোস্তটাকে রান্না করব পুরোপুরি কালার চলে আসা পর্যন্ত। তো এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি কিউব করে কেটে এবং একটা একটা করে আলাদা করে এর মধ্যে দিয়ে দিলাম। কালাভুনা কিন্তু এটাই একটা বিশেষত্ব, আলাদা একটা পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট কালাভুনাটাকে রান্না করে নিব। তো ভিউয়ার্স আমি নিয়ে আসলাম পরিবেশন করার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে মুরগির মাংসের কালাভুনা। তো আমি খাসি মুরগি দিয়ে করেছি, আপনার ইচ্ছা করলে ফার্মের মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়েও এই কালাভুনাটা রান্না করতে পারবেন, খেতে ভালো লাগবে আশা করি। একবার হলো বাসায় মুরগির গোশতের কালাভুনা রান্না করে খাবেন, তো সবাই পছন্দ করবে আপনার রেসিপিটা। তো আজকের এই কালাভুনা রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তো এই তো একটা মুরগির
টুকরা আমি এখন ভেঙে দেখাবো। যেহেতু বেশ গরম তাই ভাঙতেও আমার একটু অসুবিধা হয়েছিল। তো এখন আমি একটা মুরগির গোশত আপনাদেরকে ভেঙে দেখাবো, তার ভিতরটা কতটা জুসি এবং কতটা সফট হয়েছে। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আবার আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।